फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি एग चाउमिन। एर जोन्नो आमार लागছে आमी एखाने चाउमिन निये निয়েছি, एखाने आमी सादा तेल निये निয়েছি, आमी दुटो डिम निये निয়েছি, आमी ठंडा जल निये निয়েছি, आमी ভিনিগার নিয়ে নিয়েছি 1 চামচ। এখানে আমি বিনস নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়েছি, আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, আমি এখানে সয়া সস নিয়ে নিয়েছি, এখানে মটরশুঁটি নিয়েছি, বাদাম নিয়েছি, এখানে আমি একটু চিলি সস নিয়ে নিয়েছি, এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি প্রথমে যেটা করব, আমি কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলেই আমি চাউমিনটা এতে সেদ্ধ করে নেব। আমি এই জলে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এই যে আমার জলটা কিন্তু ফুটে উঠেছে, আমি এবারে চাউমিনটা দিয়ে দিচ্ছি। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন শক্তও না থাকে আবার গলেও না যায়। আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এই যে নরম হয়ে এসছে। এর থেকে বেশি আমি আর করছি না, আমি এবারে নামিয়ে ছেঁকে নিচ্ছি একটু। এবারে আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যাতে একটু ছাড়া ছাড়া হয়, একটার সাথে একটা লেগে না যায়। এইভাবে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, একদম ছাড়া ছাড়া হলো। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু। আমি বাদামটা ভেজে নিচ্ছি। এবারে আমি বাদামটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু বাদামটা একটু ধুয়ে নিয়েছি, আমি কিন্তু বাদাম সবসময় একটু ধুয়ে নিই। আমার কিন্তু বাদামটা ভাজা হয়ে গেল, আমি এবারে তুলে নিচ্ছি। এবারে আমি ডিমটার ঝুড়ি তৈরি করে নিচ্ছি। এই যে আমার কিন্তু ডিমের ঝুড়িটাও ভাজা হয়ে গেল, আমি এবারে একটু তুলে নিচ্ছি। আমি এবারে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, একটু গরম করে নিচ্ছি, আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, আমি একটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আমি আলুটা কিন্তু সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। আমি গাজরটা দিয়ে দিচ্ছি, আমি বিনসটা দিয়ে দিচ্ছি, আমি একটু ভেজে নিচ্ছি। ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি, আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি একটু ঢেকে রাখছি যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি ঢেকে রাখছি 2 মিনিট। আমি 2 মিনিট পরে একটু ঢাকাটা তুলে নিচ্ছি, আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি, আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি
ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ ভিনিগার নিয়েছি। আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি আরও 2 মিনিট ঢেকে দিচ্ছি। আঁচটা কিন্তু মাঝারি রেখেছি। এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু কপিটা পরে দিলাম এই জন্যই, না হলে কিন্তু গলে যেত। এবারে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই যে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি। আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি। আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে তৈরি আমার এগ চাউমিন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে তৈরি আমার এগ চাউমিন। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।